ওহ, হাঁটতে হাঁটতে পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, বাড়ি ফিরা যাওয়ার পর আমি আপনার পা টিপা দিমনি। ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, নির্বাচন আইলে নেতা কত কষ্ট, 3-4টা গাড়ি থাকার পরেও এই পায়ে হাইটে গিয়া মানুষের কাছে ভোট চাইতে হয়। দূর বোকা, কষ্ট করিলে নিশ্চয় পাওয়া যায়, তাই এখন পা দুটোকে একটু কষ্ট দেই, বুঝলি? চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় এবারে আপনি জয়ী হইবেন? জয়ী হবার সম্ভাবনা খুবই কম, কারণ তোরা তো জানিস ক্ষমতাতে আসার পর জনগণ ও এলাকা উন্নয়নের জন্য আমি কিছুই করিনি। চেয়ারম্যান সাহেব, জনগণের লাগে এত কিছু করলে আজ আমরা এত কিছু মালিক হইতে পারতাম। চুপ চুপ বেটা, কি করছিস? এতদিন আমার সাথে থেকে তোরা কি শিখলি? এই ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আর কখনো মুখ দিয়ে এমন কথা বাইর করুম না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? আসসালাম। ভালো আছেন আপনারা? না, হ্যাঁ ভালো আছি। জি, আমি এলাকায় আবার দ্বিতীয়বারের জন্য নির্বাচনে দাঁড়িয়েছি, তাই আপনাদের দোয়া সহযোগিতা চাই। একটু অনুরোধ করে আপনি আমাদেরকে সুযোগ দিবেন। প্রথমবার আপনি আমাকে অনেক সেবা করছেন, এই কথা আমরা সারা জীবনে ভুলবো না। জি, মনে হচ্ছে আপনি রেগে আছেন আমার উপরে। এই কথা যে বুঝতে পারছেন, এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি এই এলাকার চেয়ারম্যান হওয়ার যোগ্য না, তাই আমরা কেউ আপনারে ভোট দেবো না। আপনাদের অভিযোগ কিছুটা সত্যি, তবে আমি চেষ্টা করেছিলাম। প্রথমবার হয়তো আমার যোগ্যতা হয়নি প্রমাণ করার জন্য, তবে আমি ওয়াদা করছি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর আমি আমার ওয়াদা পূরণ করব। শুনুন, আপনি প্রথমে ওয়াদা ভঙ্গ করছেন আর আমাদের বিশ্বাসটা নষ্ট করছেন। এখন আর কেউ আপনাকে বিশ্বাস করে না, আর এলাকার কোনো উন্নয়ন সমস্যার সমাধান আপনি করতে পারেন নাই। এই জন্য তো আমি দ্বিতীয়বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছি। আমি আপনাদের ওয়াদাগুলো পূরণ করব, আমাকে শুধু একটাবার সুযোগ দিন। আপনি ক্ষমতার কিভাবে অপব্যবহার করছেন তা আপনি খুব ভালো করে জানেন। আপনি যদি নিজের জন্য নেতা না হয়ে জনগণের জন্য নেতা হইতেন, তাহলে আমরা সবাই খুশি মনে আপনাকে আবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাইতাম। আপনার যদি লজ্জা থাকতো তাহলে কখনই আমাদের কাছে ভোট চাইতে আসতেন না। দেখলেন তো, ক্ষমতা লোভে মানুষ লজ্জা শরমও ভুলে যায়। চলো।